হে ঈমানদারগণ লা তুহাররিমুত তাইয়্যিবাত ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা কুফরি করে এবং ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার কোন আয়াতকে অস্বীকার করে, যারা কুফরি করে এবং আমার কোন আয়াতকে কি করে? অস্বীকার করে, উলাইকা আসহাবুল জাহিম, এরা হলো জাহান্নামী। এরা কি? আপনার মতের বিরুদ্ধে, চিন্তার বিরুদ্ধেও যদি আল্লাহর কোন আয়াত যায়, সেই ক্ষেত্রে আল্লাহর আয়াতকেই প্রাধান্য দিতে হবে। কথা বুঝে আসছে ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহ, আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছেন সেটাকে তোমরা নিজেদের উপর হারাম করে নিও না। সেটাকে নিজেদের জন্য কি করো না। আরে গরু তো এমন প্রাণী যেটা দুনিয়াতেও খাবো আবার জান্নাতে যাইও খাবো। মুসলিম শরীফের হাদিস, ইহুদি এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতীদের সকালবেলার নাস্তা কি দিয়ে হবে? আল্লাহ রাসূল বলেন, মাছের কলিজা দিয়ে। কি দিয়ে? মাছের কলিজা। আপনার ফাঙ্গাস মাছের কলিজা না। ফাঙ্গাস মাছের কলিজাও মজা আছে, খারাপ না, কিন্তু জান্নাতি মাছের কলিজা কত স্পেশাল, গেটদের জন্য কত স্পেশাল। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি ভারতের মুখ্যমন্ত্রীর জন্য ইলিশ মাছ পাঠায়, এটা কি আমাদের বালুরঘাটের বাজারের পচা ইলিশ হবে? স্পেশালটা হবে না? স্পেশাল। তাহলে আমার রব্বে কারীম তার মেহমানদেরকে যদি মাছের কলিজা খাওয়ায়, সেটা জ্যামতেন মাছের কলিজা না। ইনশাআল্লাহ কারা খাবে? আরে না, আমরা খাবো। কে খাবে? আমরা। কথা বুঝে না। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা আমার উপরে যেটা আশা রাখে আমি বান্দাকে সেটাই দেই। তাহলে জান্নাত কাদের জন্য? আমাদের জন্য। নতুবা এখন আমাদেরকে নিয়ে মদের বারে বসায় রাখতে পারতো। এখন আমরা কোরআনের দর্শে বসা, অথচ এই মুহূর্তে নাইট ক্লাবে আসে না কতজন? তো আমাদেরকে ওখানে না কি এখানে কেন আনলেন? এটা বুঝেন না কিছু? এটা বুঝেন না? সারা সপ্তাহে অফিস করলেন, মেহনত করলেন, কাজ করলেন, পরিশ্রম করলেন, এই সময়টা আপনি শুয়ে থাকবেন, আরাম করবেন। আপনার আরামের বিছানা ছাইড়া আল্লাহ আপনাকে কোরআনের দর্শে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে বুঝেন না? কিসের জন্য নিয়ে আসছে? আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য। কিসের জন্য? জান্নাত দেওয়ার জন্য। বুঝবেন বিষয়গুলো। ধোঁয়া দেখলে যেমন আগুন আছে এটা বোঝা যায়, ওখানে দূর থেকে ধোঁয়া দেখা যায়, তার মানে কি আছে? আগুন আছে। জান্নাতি কাজ করে, বোঝা যায় যে আল্লাহ এর জান্নাত দিবের জন্য। বলবেন আল্লাহ কত অপকর্মই তো করে। আরে অপকর্ম কোন, হয়তো রব্বে কারীম কোন একদিনের বৈঠক, কোন একদিনের কোন আমল পছন্দ করবে, জান্নাত দিয়ে দিবে। হাইকোর্ট জজ থেকে আল্লাহর বিরুদ্ধে মামলা হবে? কোন কারো ক্ষমতা আছে কিছু বলার? রব্বে কারীম বলবে, ওই দিনকার সেজদাটা আমার ভালো লাগছে, ওই দিনকার কথাটা আমার ভালো লাগছে, ওই দিনকার কাজটা আমার ভালো লাগছে, যা বান্দা তোর জীবনের সব সেক্টর আমি ক্লোজ করে দিলাম, তোকে জান্নাত দিয়ে দিলাম। এভাবেই দিয়ে দিলেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, জান্নাতে সকালবেলার খাবার হবে কি? মাছের কলিজা, আর সাথে পরোটা রুটিও থাকবে, সমস্যা নেই। শুধু কলিজা খাইতে কেমন লাগবে? পরোটা কোনটা খাইবে ওটাই দিব। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ, আমি শাহী পরোটা চাই, অরিজিনাল ঘি দিয়ে ভাজা, বান্দা তুমি যেমন চাও তেমনটাই দেব। মা তাশতাহি আনফুসুকুম, তোমার দিলে যেমনে চায়। ওই ইয়া রাসূলুল্লাহ, দুপুরের খাবার কি হবে? দুপুরের খাবার আল্লাহ রাসূল বলেন, জান্নাতি আশপাশে সুন্দর সুন্দর কিছু ষাঁড় আল্লাহ লালন পালন করছে, ওইগুলার গোশত দিয়ে জান্নাতীদেরকে দুপুরের খানা খাওয়াবে। ভাই রে, কি যে মজা, বুঝেন না?
গরুর গোশতের উপর কোন গোশত হয়? তাফসীরের সময় তো এটা প্রাইভেট ক্লাসের লেগে অনেক সময় অনেক কথা কয়ে নেই। কালকে খুব খিদে লাগছে, গতকালকে তো, আজকে তো অনেক দিন যাবত অনেক অসুস্থ। আমি হয়তো আপনাদের মহাব্বতে প্রতিদিন মাগরিবে আসি, আমার আসতে যাইতে অনেক কষ্ট হয়, কোমরের ব্যথা, পাও ব্যথা। সেই গত বছরে যে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির জানাজা যাওয়ার সময় যে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি তো পুরো একদম ভসকে গেছে। গাড়ির অবস্থা দেখে আশপাশের মানুষরা আইসা বলতেছে লাশ খুঁজতেছে, এই অবস্থা হয়েছে গাড়ির। একদম তখন থেকে কোমরের ব্যথাটা এত প্রচন্ড, অনেক দিন থেকে ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি। তো চিকিৎসার উদ্দেশ্যে ইন্ডিয়া যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি, এই জন্য ভিসার বিষয়ে দৌড়ঝাঁপ করতেছিলাম। তো কালকে দুপুরে ঠিক মতো খাইতে পারিনি, মাগরিবের পরে খিদে লাগছে, একজন সহ গেলাম, দুইজন আমরা ইয়েতে আলবারাকায় হালকা কিছু খাইছি। কিন্তু আমার গরুর গোশত দিয়ে ভাত খেতে মন চাইছে। কয় এখানে গরুর গোশত দিবে না? আমি কি দিবে না মানে? অবশ্যই দিবে, দোতলায় গরুর গোশত দিবে না, দিবে না মানে পোস্ট দিয়ে দিবে। ওরপরে ওরা ডাকছে আর কইতেছে, হুজুরে বলতেছে এখানে গরুর গোশত দিয়ে ভাত আইনা দিতে, নতুবা হুজুরে পোস্ট দিবে। কয় স্যার আনতেছি। এক বাড়ির জায়গায় 2 বাড়ি খাইলাম। কথাটা কেন বললাম? বলছি এই জন্য, গরুর গোশত পাইলে কি যে মজা লাগে দুনিয়াতে। এই সামান্য ভেজাল তেল আর ভেজাল মশলা দিয়ে রান্না যদি এত মজা হয়, জান্নাতের তো না জানি কত মজা হবে। আলহামদুলিল্লাহ, এমন খানা খামু, জান্নাতের খানা তো আর এই ছোট্ট প্লেটে না। আর কথা বুঝেন নাকি আপনারা? আপনার 8 ইঞ্চি ফাইভের থেকে আরো মোটা হবে শুধু খাদ্য নালীটা। আর কথা বুঝে না, কারণ আপনার বডি যত বড়, খাবার তত বড় লাগে। হ্যাঁ, জান্নাতে আপনারা এত নাজ ও নেয়ামত দিবে, যদি এখনকার মতো এই সিফিলিকের এই বডি হয়, এত নাজ ও নেয়ামত খাইবে কেটে। এই জন্য আল্লাহ বডিটাও বিশাল করে বানাইয়া দিবেন। হাদিসের মধ্যে আছে জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। জাহান্নামীদের একটা দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, 32টা দাঁত যে মুখের মধ্যে থাকবে, ওই মুখটা কত বড়? যেই মুখটার মধ্যে এত বিশাল দাঁত থাকবে, ওই মুখের কল্লাটা কত বড়? ওই বডিটা কত বড় চিন্তা করছেন? জাহান্নামীদের বডি যেমন বড় হবে, জান্নাতীদের বডি এরকম বড় হবে, নতুবা এত নাজ ও নেয়ামত খাইবে কেন? আর কথা বুঝেন না? কি খানাটা যে দিন মুরে ভাই। আল্লাহ মেহেরবানি করে সকলকে সেই দস্তরখানে একসাথে থাকার তৌফিক দান করেন। কোরবানির দিনের প্রথম দিনের গোশত খাইতে কি যে মজা লাগে, তাহলে জান্নাতে কেমন লাগবে? আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলা বলেন, যা আমি তোমাদের জন্য হালাল করেছি, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহ, আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছে তা তোমরা নিজেদের উপর হারাম করবা না। ওয়ালা তাতাদু, সীমা লঙ্ঘন করবা না। হালাল হারামের সীমানা ঠিক করে দিয়েছেন কে? সেই সীমানা লঙ্ঘন করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহ আমাদেরকে মনে রাখার, আমল করার তৌফিক দান করেন। আপনারা কি ধৈর্য ধারণ করে বসবেন? তাহলে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ কোরবানির কিছু মাসআলা আলোচনা করব।